একজনের বাড়িতে বার্থডে নিমন্ত্রণ ছিল, এখন আলু সেদ্ধ ভাত, এখন সেদ্ধ ভাত করার জন্য এসেছিলাম। বাট সোনু, আমি যে আলুগুলো সেদ্ধ দিতাম না, সোনু যেগুলো দেখো মাছের কথা মনে বললো, তোর বাবাকে বললো ফোন করে, তো মাছ নিয়ে আসছে। এখন প্রায় রাত 10টা বাজে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আজকে সকলে ভালো আছে। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। হচ্ছে সকালবেলা দেখো বাড়িঘরের কাজগুলো করার পর আমাকে কী কী আরও করতে হয় সেগুলো দেখাচ্ছি। তো পেছন মানে বাড়ির পেছন দিকটা আমার অনেকটা নোংরা হয়েছিল। এটা প্রতিদিনেরই কাজ, বা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা দেখো প্রচুর ফার্স্ট কথা বলি, প্রচুর ঠান্ডা পড়েছে। এতটা ঠান্ডা যেটা আমি কোনোদিন চাদর, মানে আমি চাদর কোনোদিন ব্যবহার করি না, সেই এতটা ঠান্ডার জন্য আমাকে চাদর ব্যবহার করতে, তোমরা দেখেছো হয়তো আগের ব্লগে আমি সোয়েটার পরি, চাদর ইয়ে করি। মানে আমাদের এখানে মোটামুটি প্লাস 11-12 এরকম, মানে 11-12 এরকম তাপমাত্রা, প্রচুর ঠান্ডা, রোদের কোনো দেখা নেই। তো যাই হোক, এবার আমাদের এটা বাড়ির পেছন দিকটা মানে বাস ছাড়াচ্ছে। আর আমার বাড়িতে ঢোলু আছে, ওর মায়ের আবার এই যে 4টা বাচ্চা হয়েছে, তো এখানে ওদেরকে খুব যত্ন করে রাখা হয়েছে, কারণ প্রচুর ঠান্ডা। তো যাই হোক, আমি ঝাড় দেওয়ার পর মানে এবার বাড়ি ঘরে একটু জল দিয়েছি, প্রচুর ঠান্ডা। মাহি এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি সোনুকে বললাম একটু করে দেয় না, ও অনেক রাত করে ঘুমায়। যাই ওকে বলেছি, তো ও করে দিল। তো এবার আমি জল দিয়ে বাড়ি ঘরগুলো ধুয়ে নেবো, কারণ এগুলো তো প্রতিদিনের কাজ, প্রতিদিন শেয়ার করা হয়, তো আজ একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জায়গাতে না আমরা দুটো যা থাকি, একটা যা রাঁচিতে থাকি যেহেতু, তো যাই ওর এইটুকুটা জায়গার মধ্যে আমাদের মানে আমাকে এই পেছনের বাড়ির কাজগুলো আমি নিজে করতে, যেহেতু ও থাকে না, তো আমাকে করতে হয়। মানে ওর বাড়ির ভেতরের কাজ না, যেগুলো বাইরের কাজ। তো যাই হোক, এখানে আমাদের একটা উঠানের মতো জায়গাটা আছে পেছনে, মানে আমাদের বাড়ির আর পেছনে 2 ভাই থাকে, সামনে 2 ভাই। তো যাই হোক, এখানে একজন এসছে, ইনি প্রতি সোমবার আসছে, কারণ ইনি প্রতিবন্ধী আর খুব ভালো একটা লোক। প্রতি সোমবার আসে, প্রতিদিন না যে প্রতিদিন চলে আসবে। আর সবার খোঁজ নেয়, বাচ্চাদের থেকে বড়দের থেকে সবার। তো আমাকে মাহির কথা জিজ্ঞেস করছে, তো আমি বললাম প্রচুর ঠান্ডা পড়ছে, মাহি ওঠেনি। তো আমি দেখো একটা না ঘর মোছার জন্য এটা নিয়েছি, মানে ঠান্ডার দিনে ইয়ে হচ্ছে আর মোছার জন্য অনেক সমস্যা হচ্ছে, এটা একটা নিয়েছি অনলাইন থেকে, দেখছিলাম একদিন, তো ভালো লাগছিলো। তো মাহি বললাম না, মাহি ঘুমিয়েছিল, এই যে দেখো মাহি উঠে পড়লো, আমি ওকে উঠতে বললাম, তো মাহি উঠে পড়েছে। আর আমার ঘরের মেঝেটা এরকম কেন আমি বলছি, এই ঘরের মেঝেটা অনেক অত্যাচার হয়েছে। অত্যাচার বলতে কেমন আমি বলি, যেটা ফার্স্ট ছিল আমাদের বাড়ির উপরটা টাল ছিল, তারপরে ছাদ হলো, এবার কিছু একটা কাজ হলো। তো আমি গল্প আবার ছাদ দেওয়ার পর আবার ঘরে না, আমি ছিলাম না বাড়িতে, কোনো জায়গায় বাইরে ছিলাম আমি আর মাহির, আমার বড় মাসিটা মেঝে থেকে আরম্ভ করে পুরো সবাই 3 দিন ছিলাম না, বাইরে কোনো লোকের ইয়ে নাই, এতটাই ঠান্ডা কম হলে যা হয়। তো যাই হোক, মা সোনু আছে, আর মাইকে ঠান্ডায় পাঠিয়ে দিয়েছি কিছু খাওয়ার আনার জন্য। মানে দুপুরে একজনের বাড়িতে বার্থডে নিমন্ত্রণ ছিল, এখন আলু সেদ্ধ ভাত হবে, সেটা ধুতে যাচ্ছি। এখন প্রায় সন্ধে পড়ে গিয়েছে, তো ঢোলু ভালো দেখো, ঢোলু ভালোকে কিছু খাবার দিতে হবে। আর আমার বললাম না অনেকটা ঠান্ডা। আর আমি না একটা কথা বলি, আজকে না মানে দুপুরে এক জায়গায় আমাদের নিমন্ত্রণ ছিল, তো আর দুপুরে রান্না হয়নি, তো আমি আলু সেদ্ধ ভাত করার জন্য আলুগুলো নিয়ে চালগুলো ধুতে গিয়েছিলো। এবার সোনু দেখে বলছে, মানে সোনু দেখে আমার কাছে, সোনু দেখে বলছে মা মাছ খেতে ইচ্ছে করছে। আমার বড় মাছকে আবার ফোন করলাম, এগুলো মাছ আনার জন্য। তো আলু সেদ্ধ ভাত করতে গিয়ে আমাকে আবার মাছের ঝোল ভাত করতে হলো। তো দেখো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর আমার এই রান্নাঘরে শিবু এসেছিলো, কারণ ও গরম জল করার জন্য, একজনের রাত ব্যথা করছে রোহিতের, তো গরম জল করার জন্য। তো যাই হোক, ভাতের ফ্যানটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। ওই ইয়েটা গন্ধ করছে। কি করছি, তখন সেদ্ধ ভাত করার জন্য এসেছিলাম। বাট সোনু, আমি যে আলুগুলো সেদ্ধ দিতাম না, সোনু সেগুলো দেখে মাছের কথা মনে বললো, তোর বাবাকে বললো ফোন করে, তো মাছ নিয়ে আসছে। এখন প্রায় রাত 10টা বাজে, তো আমাকে এখন মাছের ঝোল ভাত করতে, ভাতটা অলরেডি হয়ে গেছে, আর মাছের ঝোলটা করবো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন মশলাটা করে নেব। রাত 10টা 15। তারপর দেখো মায়ের কিছু হাতের কাজ বানাচ্ছে, এই যে ব্লু পেপারগুলো আছে, আমার বাড়ির বলেছিলাম না হোস্টেল আছে, তো ও কিছু পেপার এনে দিয়েছিল। তো মাই আবার হাতের কাজ সত্যি ইউটিউবের জন্য যায় না, খুব ভালো পড়ে। আর এই দেখো মাছ আমার বড় মাসে নিয়ে এসছে অনেকটা,
অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এই আলুগুলো দিয়েছিলাম আলু সেদ্ধ করার জন্য, তো এগুলো আলু তো নষ্ট করে যাবে। আমি কাঁচা আলু না দিয়ে আজকে সেদ্ধ আলু দিয়ে মাছের ঝোলটা করবো। তো জানি না বড় মাসে কখন আসবে, এখনও আসেনি, এখন প্রায় আবার 10:30 বেজে গিয়েছে। তো দেখা যাক কী হয়, কখন আসছে। দেখো এই মাছগুলো নিয়ে আসলো আমাদের গরুর বাজারে। তুমি রাত 1টা অবধি বাজারটা বসে থাকে। যাই হোক, তো মাছগুলো নিয়ে আসলে এখন আমি রান্না করবো। তো মাছগুলো ধুয়ে নিয়ে আসি। দেখো আমি 4টে মাছ এখন রান্না করবো, কারণ রাতে তো একটা করে হলেও হয়ে যাবে। হলুদ লাগানো কমপ্লিট। এখন ধনে পাতা আছে, ধনে পাতা দিয়ে আর পাকা টমেটো এটা দিয়ে মাছের ঝোলটা করবো। আলুগুলো আমি তো মাছের আগে ডিম ছিল মাছকে, তো আমার বড়কে ডিম নিয়ে তো মাছের যেগুলো আছে ওইভাবে রেখে দিলাম। কারণ সামান্য একটু ডিম ওটা তো আর ইয়ে করা যাবে না, মানে বড়া করা যাবে না, সেরকম মাছ খুব সুন্দর করে ভাজা হয়েছে। এই মাছটাকে তুলে যেহেতু ভাপিয়ে ছিল না, আমি এটা ধুলাম না, ধুলে কি বলে তো আলু টেস্টটা না চলে যাবে। আমি মানে ভাতগুলোকে ইয়ে করলাম না, মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কেটে দিয়ে আমি। আর পোকাগুলোকে নতুন আলু পোকা ইয়েটা খুব ভালো লাগে, তো একদম ওটাকে ছাড়ানো মোটামুটি করে ছাড়িয়ে নিয়েছি। হালকা তেল দিলাম, এখানে একটু কমে গিয়েছিলো। তো আর একটা কি বলতো, আমি যে টমেটো একটা নিয়েছিলাম এটা আমি মশলার সাথে পেস্ট করে দিলাম। যেহেতু আলুটা আমার সেদ্ধ করা আছে, তো ওই জন্য টমেটোটাকে আমি পেস্ট করে দিয়েছি মশলার সাথে। আর কিছুই না, সামনে একটা পেঁয়াজ দেবো। লবণ দিয়ে দিলাম ধনে পাতা এখন ব্যবহার করলাম। আমার ধনে পাতা একদম পৌঁছে এসেছে, তো আমি এবার আলুটা ছেড়ে দেবো। মানে আলুটা দিয়ে দেবো, একদম সামান্য করে একটু ইয়ে করবো, তারপর জল দিয়ে দেবো। মশলা একদম কষা হয়ে গিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর কিছু ধনে পাতা দিয়েছি, সেটাও দিয়ে দেবো। আমার গরম গরম মাছের ঝোল একদম রেডি। কে কে খাবে চলে এসো, সবার নেমন্তন্ন রইল। তো যাই হোক, রান্না হয়ে গেছে আর রাত অনেকটাই হয়ে গিয়েছে। তো এবার সবাই, আর হ্যাঁ এখনো রাত 11টা 17 বাজে। তো কতটা রাত হয়েছে বুঝতেই পারছো। ছেলে উপরে পড়ছে, ওকে ডেকে নেবো আর সবাই মিলে এবার পুজো করবো। কি হয়েছে তোর বাবার? কি হয়েছে? আরেকজন বল।